থার্ড টার্মিনালের অবকাঠামোর কাজ শেষ শতভাগ, এখন চলছে ক্যালিব্রেশন ও ফাংশনাল কাজ। অত্যাধুনিক এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব 2 বছরের জন্য পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও থার্ড টার্মিনালকে কেন্দ্র করে শুরু থেকেই বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য সক্ষমতা বৃদ্ধির কাজ করে আসছিল। সেই ধারাবাহিকতায় 1000 কোটি টাকার যন্ত্রপাতি কেনার পাশাপাশি 5 শতাধিক জনবলও নিয়োগ দিয়েছে বিমান। তবে অত্যাধুনিক এই টার্মিনাল 15 বছরের জন্য জাপান পরিচালনা করবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের পরই বিমান কিছুটা চাপে পড়েছে, কারণ বিমানকে তার গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য রিপোর্ট করতে হবে জাপানের কাছেই। তাই যাত্রী সেবার মান ভালো না হলে বিমানকে হারাতে হবে এই সুযোগ। আর বিমানের সঙ্গে চুক্তিতে বলাই আছে, দায়িত্ব পাবার 2 বছরে তারা যদি যাত্রী চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সিভিল এভিয়েশন বিকল্প হিসেবে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিকে নিয়োগ দিবে। তার একটা ধারণাও পাওয়া গেল প্রধান উপদেষ্টার লন্ডন সফরে ডক্টর ইউনূস বৈঠক করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে। বৈঠকে মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো সেবা প্রদানের আগ্রহ দেখান। মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে। তারা ওয়ার্ল্ডের 350 এয়ারপোর্টে কাজ করে। তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয়। আপনারা জানেন যে বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে। এই বৈঠকের পরই বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে আরো শঙ্কা তৈরি হয়েছে, যদিও বিমান এমডি সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। আমাদের কাছে সরকারের যেটা সিদ্ধান্ত 2 বছরের জন্য, আমরা এখন পর্যন্ত এইটাই জানি। এর ছাড়াও আর কোনো ডেভেলপমেন্ট এই মুহূর্তে আমাদের কাছে নাই। আমরা প্রচুর যন্ত্রপাতি, আমাদের ম্যান পাওয়ার আমরা কেনা হয়ে গেছে এবং আমাদের যন্ত্রপাতি যেগুলি আমরা কিনেছি সেগুলি অলরেডি বেশ কিছু যন্ত্রপাতি আমাদের ফিল্ডে যোগ হয়ে গেছে। আন্তর্জাতিক কোন সংস্থাকে দায়িত্ব দিলে বিমানের পরিকল্পনা কি জানতে চাইলে এমডি বলে, কেউ এলে তখন দেখা যাবে। সেকেন্ড হ্যান্ডলিং আসুক, তারপরে আমরা দেখবো তখন কি করা যায়, কারণ আমাদের তো অলরেডি ইকুইপমেন্টস এবং ম্যান পাওয়ার আছে। জুলাইতে থার্ড টার্মিনাল ঠিকাদার থেকে বুঝে নেবার কথা সিভিল এভিয়েশনের। এর মধ্যেই শেষ হয়ে যাবে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ। ঠিকাদার থেকে বুঝে নিয়ে সিভিল এভিয়েশন থার্ড টার্মিনাল হস্তান্তর করবে জাপানের কাছে। এরপরই শুরু হবে চালুর প্রক্রিয়া। চলতি বছরের ডিসেম্বরে এই টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন চেয়ারম্যান। জুলাইয়ের মধ্যে আশা করছি আমি ম্যাক্সিমাম কাজ আমার শেষ হয়ে যাবে। থার্ড টার্মিনাল যে লাস্ট পোর্শনের যে কাজটুকু বাকি আছে, লাইক আমাদের যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশন, তারপরে বাকি অল্প কিছু কাজ বাকি আছে, ভিভিআইপি কমপ্লেক্সে কিছু কাজ বাকি আছে, বাইরের অল্প কিছু কাজ বাকি আছে যেগুলো চলমান রয়েছে এখন। সেই কাজগুলো আমাদের মনে হয় শেষ হয়ে যাবে। এবং আমাদের আপনি জানেন যে আমাদের স্পেশাল পারপাস ভেহিকেল বলি আর স্পেশাল পারপাস কোম্পানি বলি অথবা আমাদের কনসোর্টিয়াম বলি, জাপানিজ কনসোর্টিয়াম, তাদের সাথে তো আমাদের নেগোসিয়েশন চলমান রয়েছে। সেই নেগোসিয়েশন শেষ হয়ে আমি আশা করছি জুনের ভিতরে আমরা আমরা কনসেশন এগ্রিমেন্টে সাইন করতে পারবো 2 পার্টি। আমরা আশা করছি যে তাদের সাথে এনগেজমেন্ট হওয়ার পর বা কনসেশন এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর আমরা হয়তো 6 মাসের ভিতরে অপারেশনটা চালু করতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস, আমরা এই বিশ্বাস নিয়ে কাজ করছি এবং জোরেই কাজ করছি, দৌড়াচ্ছি যে আমরা হয়তো এই বছরের ডিসেম্বরের ভিতরেই আমরা শেষ করতে চাই কাজটা। এই বছরের ভিতরেই আমরা থার্ড টার্মিনাল চালু করতে চাই। এরই মধ্যে শুধু বাংলাদেশের যাত্রীরাই নয়, থার্ড টার্মিনাল নিয়ে আগ্রহ দেখাতে শুরু করেছে বিদেশি এয়ারলাইন্সগুলো। কারণ বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে 80 লাখ যাত্রী সেবা দিতে সক্ষম। থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে বছরে 2 কোটিতে গিয়ে পৌঁছাবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়ে উঠবে বেসামরিক বিমান চলাচলের এভিয়েশন হাব।